একটা মানুষ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, সে জানে না যে একটু পরে তার শরীরে কোনো বোমা এসে তাকে ক্ষতবিক্ষত করে দিবে কিনা। অর্থাৎ আপনার প্রতিটি মুহূর্তের কোনো নিশ্চয়তা নেই। অবশ্যই নিরাপত্তাহীনতা ভুগি, পরিবার থেকে টেনশন করে। অস্থিতিশীল পরিবেশ মাঝে মাঝে তৈরি হয়ে যাচ্ছে, এই জন্য আমরা আসলেই আশঙ্কিত। এই জন্য প্রশাসনের তড়িৎ গতিতে এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ চাই আমরা। গত কয়েকদিন যাবৎ দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ এবং ককটেল বিস্ফোরণের মাধ্যমে নাশকতা চালানো হচ্ছে। জননিরাপত্তা নিয়ে কি ভাবছে দেশের সাধারণ জনগণ, তাই আজ জানার চেষ্টা করব কালের কণ্ঠের নিয়মিত আয়োজন জনতার কণ্ঠের আজকের পর্বে। সাথে রয়েছি আমি রিফাত হোসেন। যে কোনো সন্ত্রাসী কেউর পক্ষে কাম্য না। অবশ্যই নিরাপত্তাহীনতা ভুগি, পরিবার থেকে টেনশন করে। এখন তো ইন্টারনেটের যুগ, সব দেখে কোন জায়গায় বিস্ফোরণ হইতেছে, কোন জায়গায় আগুন হইতেছে। অবশ্যই আমরা নিরাপত্তাহীনতা ভুগি, পরিবার টেনশন থাকে, সারাক্ষণ খবর দিতে থাকে। এটা রাষ্ট্রে আরও তৎপর হতে হবে যাতে কেউ এই ধরনের সন্ত্রাসী কাজ না করতে পারে। অবশ্যই আমাদের নাগরিক নিরাপত্তা দেওয়া রাষ্ট্রেরই দায়িত্ব। অবশ্যই যে কোনো ধরনের সহিংসতা, সন্ত্রাস সাধারণ নাগরিক অথবা আমাদের মতো যারা ব্যবসায়ী প্রতিষ্ঠান আমরা পরিচালনা করি সবার জন্যই হুমকি। তার অন্যতম কারণ আমাদের যারা ক্রেতা আছে তারা দেখা যায় ঢাকার বাইরে থেকে আসতে তাদের সমস্যা হয়। আমরা যে মালগুলো ট্রাকের মাধ্যমে ডেলিভারি দিই আন্তঃজেলায় বিভিন্ন ডিস্ট্রিক্টে, সেক্ষেত্রে আমাদের ড্রাইভাররা ভিতরে সন্তুষ্ট থাকে, আমাদের প্রোডাক্টগুলো ক্ষয়ক্ষতি হতে পারে, যার কারণে তো অবশ্যই আমরা নিরাপত্তাহীনতায় আসছি। তার পাশাপাশি রাষ্ট্রীয় পরিচালনায় যারা আছেন তাদের অবশ্যই এই ব্যাপারে যারা যেখানে আছে তাদের তাগিদ বাড়ানো দরকার এবং আমাদের নিরাপত্তার সর্বসাকুল্যে হচ্ছে আমাদের নিরাপত্তা দেওয়া দরকার। এটাই রাষ্ট্রের দায়িত্ব। জীবনের সব আয়োজন এখানে একসাথে। রিসেন্ট সময় যেগুলো দেখছি যে 13 তারিখকে কেন্দ্র করে ঢাকা সহ ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় বাস জ্বালিয়ে দেওয়া হচ্ছে, ককটেল বিস্ফোরণ করা হচ্ছে। এখন এইটা কেউ হয়তো মুখে না বললেও এটা কিন্তু একেবারে প্রকাশ্য সত্য যে এই কাজগুলো আসলে আওয়ামী লীগের সেই যে 13 তারিখের লকডাউন কর্মসূচি সেইটিকে ঘিরেই কিন্তু হচ্ছে। এখানে সাধারণ মানুষ, একটা মানুষ সে তার সারাদিনের কাজ শেষে সে তার বাসে এসে ঘুমিয়ে আছে, কিন্তু একটু পরে তাকে জীবিত জ্বলে মরতে হলো। একটা মানুষ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, সে জানে না যে একটু পরে তার শরীরে কোনো বোমা এসে তাকে ক্ষতবিক্ষত করে দিবে কিনা। অর্থাৎ আপনার প্রতিটি মুহূর্তের কোনো নিশ্চয়তা নেই যে আপনি এই দেশে সঠিকভাবে বাঁচতে পারবেন কিনা। আওয়ামী লীগ একটা হচ্ছে গণহত্যাকারী দল এবং হচ্ছে সন্ত্রাসী দল। এই দলকে বাংলাদেশের মানুষ চায় না। যেমন হচ্ছে 2024-এ তার একটা অন্যতম উদাহরণ ছিল ছাত্র জনতার জীবনের বিনিময়ে এই আওয়ামী লীগ সন্ত্রাসী দলকে হচ্ছে বাংলাদেশের মাটি থেকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এবং হচ্ছে তারা আবারও পূর্বের ন্যায় বারবার ফিরে আসার জন্য বিভিন্ন অগ্নিসংযোগ এবং হচ্ছে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। আমরা চাই না যে বাংলাদেশে আবারও কোনো সময় আওয়ামী লীগ আসুক এবং হচ্ছে তাদের এই সন্ত্রাসী কর্মকাণ্ডগুলো আবারও পুনরায় বহাল থাকুক। আমরা সাধারণ নাগরিক কিন্তু সবসময় যে বিষয়টা চাই সেটা হলো যে আমাদের দেশের সার্বিক পরিস্থিতি সবসময় নিয়ন্ত্রণের মধ্যে থাকুক। কেউ জ্বালাও পোড়াও এই ধরনের কর্মকাণ্ড করুক সেটা আমরা কখনো চাই না। তো 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে যেটা আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন দল এই সরকারকে প্রশ্নবিদ্ধ করার জন্য এবং বিগত স্বৈরাচার সরকারকে বিভিন্নভাবে প্রমোট করার জন্য বা ফিরিয়ে নিয়ে আসার জন্য বিভিন্নভাবে চেষ্টা করছে এবং তারই ধারাবাহিকতা বিভিন্ন ধরনের অগ্নিসংযোগ হচ্ছে। এটা যাতে না হয় এই জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ধরনের প্রজেক্ট হাতে নিতে হবে এবং তাদেরকে গোপনীয়ভাবে হোক, বিভিন্ন তথ্য সংগ্রহের মাধ্যমে হোক এই ধরনের নাশকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং যাতে এই ধরনের ঘটনা না ঘটে সেটা ব্যবস্থা নিতে হবে। আমরা আসলে এ ব্যাপারে খুবই আশঙ্কিত। আসলে একটা সুন্দর একটা বাংলাদেশ আমরা চাই, সবসময় চাই একটা শান্তিপূর্ণ সহাবস্থান, শান্তিপূর্ণভাবে আমরা যেন জীবনযাপন করতে পারি। কিন্তু মাঝখান থেকে কিছু এইরকম অস্থিতিশীল পরিবেশ মাঝে মাঝে তৈরি হয়ে যাচ্ছে, এই জন্য আমরা আসলেই আশঙ্কিত। এই জন্য প্রশাসনের তড়িৎ গতিতে এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ চাই আমরা।